রমজান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরাইরা, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। রাতের বেলা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হঠাৎ আবু হুরাইরা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরাইরা শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হজরত আবু হুরাইরা সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের কাকুতি মিনতি শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দয়া হয়ে গেল, তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। অতঃপর সকালবেলা যখন হজরত আবু হুরাইরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরাকে বললেন, কি আবু হুরাইরা, গত রাতের আসামির খবর কি? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উক্ত কথা শুনে আবু হুরাইরা বুঝে নিল যে সে আগন্তুক আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে পূর্বের নেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরাইরার বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আসবেই, বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরাইরা লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরাইরা তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আবু হুরাইরা, গতরাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে আজকেও ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবারও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেল যে সে আবার আসবে। তাই তৃতীয় রাতেও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে তিনবার এসেছো, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু আবার এসেছো। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই আগন্তুক বলল, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক ব্যক্তিটি সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন আবু হুরাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন,
কি হে আবু হুরাইরা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরাইরা বললেন, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুব আগ্রহী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরাইরা, গত 3 রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না হুজুর, আমি তো জানি না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিয়েছেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা অন্য কোনো কিছুই তার উপর চড়াও হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। একদা রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে ছাগলের ছিরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু এরই মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া সমাপ্ত করেছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে পুনরায় বিশ্ব নবীর নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর হাবিব, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বেলালকে বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন এবং 2টি রুটি ওনার ছেলে হাসান হুসাইনকে প্রদান করলেন আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু